ইলেকট্রিক ওভেন ছাড়াও চুলায় পারফেক্ট বান বানানো সম্ভব। আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, প্রত্যেকবারেই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকেও ট্রাই করব। প্রথমে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম 2 চামচ ইস্ট, লবণ, চিনি সবকিছুই পরিমাণ মতো। সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখানে হালকা কুসুম গরম পানি নিলে ভালো, তবে আমি সবসময় ঠান্ডা পানি দিয়েই করি। তারপর নিয়ে নিলাম 1.5 কাপের মতো ময়দা। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। খানিকটা তেল দিয়ে নিলে মাখাতে সুবিধা হয়। সাধারণত বানের খামিরটা অনেক নরম হয়, তাই প্রয়োজন হলে আরেকটু পানি দিয়ে নিতে হবে। এবার প্লেন একটা সারফেসে নিয়ে মাখানোর সুবিধার্থে আরেকটু তেল দিয়ে এবার ভালো করে মথে নিতে হবে। এই খামিরটা যত ভালো করে মথা হবে ততই ফ্লাফি হবে, স্পাঞ্জি হবে। মাখানোর এক পর্যায়ে এরকম ইলাস্টিক টাইপের হয়ে আসলে বুঝে নিতে হবে যে খামির মাখানো হয়ে গেছে। এবার খামিরটাকে রেস্টে রাখার পালা। আমি প্রায় ঘন্টা খানেকের মতো একটা ওয়ার্ম প্লেসে খামিরটা ঢাকনা দিয়ে ঘন্টা খানেকের জন্য রেখে দিব। এবার অন্যদিকে বানের মধ্যে যদি পুর দিতে চান, চিকেন পুর হতে পারে, বিফ পুর হতে পারে। আমি কিছু রান্না করা বিফ ছিল, সেই বিফ দিয়ে ভাবলাম ঘরে যা কিছু আছে তা দিয়ে একটি পুর বানিয়ে নিই। এখানে কয়েক পিস বিফ দিলাম, ক্যাপসিকাম দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, খানিকটা লবণ, মশলা এসব দিয়ে জাস্ট হালকা সতে করে একটা পুর বানিয়ে নিলাম। এটা আসলে যার যার রুচি, যার যার যেমন পছন্দ, যেমন পুর খেতে পছন্দ করেন তেমন দিতে পারেন। এটা একেবারেই নিজের উপর। এভাবে আমি খানিকটা নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিলাম। কিছুটা চিকেন পাউডারও দিয়েছি একটু টেস্ট আসার জন্য। খুব বেশি ভাজা যাবে না, খুব হালকা ভেজেই নিয়ে ফেলতে হবে। 1 ঘন্টা পর খামিরটা একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে, ক্লিপটা নেওয়া হয়নি। তারপর আরেকটু হালকা করে ময়দা দিয়ে মথে এবার ছোট ছোট লেচির মতো নিয়ে যতটুকু সাইজ আপনার করতে ইচ্ছা করে হাতে একটু করে মেলে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে জাস্ট এভাবে ভালো করে সিল করে দিতে হবে। তো এভাবে একে একে করে নিচ্ছে। আমি কিভাবে বানগুলো তৈরি করেছি আমি দেখাচ্ছি। খামিরগুলো চাইলে আপনারা সমান ভাগে সবগুলো কেটে নিতে পারেন। আমার তো আবার অত ধৈর্য নাই, খুব তাড়াতাড়ি আমার করে ফেলতে হবে, তাই আমি করে ফেলছি। এরপর আপনার পছন্দ মতো যে কোনো মোল্ডে নিয়ে বেকিং পেপার দিলে, বেকিং পেপার যদি না থাকে হোয়াইট কাগজ দিয়ে তার উপরে তেল ব্রাশ করে এভাবে বানগুলো বসিয়ে দিতে হবে। এখন আমি ডিম আর খানিকটা লিকুইড মিল্ক মিক্স করে বানের উপরে একটা কালার আসার জন্য স্প্রেড করে দিচ্ছি, উপরে দিচ্ছি সাদা কিছু তেল। এটা একেবারে ঐচ্ছিক, দিলেও হয় না দিলেও হয়। চুলায় বান করলে একটা ব্যাপার কি, উপরে কালারটা খুব বেশি একটা আসে না। এখানে বানগুলো আমি মোল্ডে নেওয়ার পরও আরও 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। কড়াই চুলাতে 10 মিনিট প্রি হিট করে লো মিডিয়াম হিটে ঠিক 25 মিনিট রাখার পরে আমার বানগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে গেছে। একেবারে পারফেক্ট ওভেনের মতো বান। জাস্ট কালারটা দেখেন, লুকটা দেখেন কীরকম ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বাসায় ট্রাই করে দেখবেন, চুলাতে একেবারে পারফেক্ট পুরে ভরা নিজের ইচ্ছা মতো পুর দিয়ে এভাবে বান বানানো খাওয়া যায় স্বাস্থ্যকর উপায়ে। সবাই ট্রাই করবেন। কেমন হলো আজকের রেসিপি জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।